দুনিয়ার পবিত্রতম স্থান মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে লাখো নবী রাসূল প্রেরণ করেছেন। দুনিয়াতে যত মানুষ এসেছে এই সকল মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যারা নবী। দুনিয়ার সকল সৃষ্টিগুলোর মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। এই মানব জাতির মধ্যে যারা নবী হয়েছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা নবী এবং রাসূল হয়েছে এই নবী এবং রাসূলরাও সবাই সমান না। আল্লাহ তাআলা কাউকে বেশি মর্যাদা দিয়েছেন, কাউকে আবার কারো থেকে কম মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করলাম, এই নবী এবং রাসূল সবার মর্যাদা এক না, কারো মর্যাদা কারো থেকে বেশি। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, যত মানুষ প্রেরণ করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা দিয়েছেন, যে মুজিজাগুলোর ধারে কাছেও অন্যান্য নবীরা আসতে পারে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু সম্মান দিয়েছেন যে সম্মানের ধারে কাছেও অন্যান্য নবীরা আসতে পারে। আমাদের নবী যে সমস্ত সম্মানকে আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন, যে সমস্ত মুজিজা আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন, এই সমস্ত মুজিজা এবং এই সমস্ত সম্মানের মধ্যে একটা সম্মানের নাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। নাম কি? মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এইটা রাসূলের এমন একটা মুজিজা, রাসূলের এমন একটা সম্মান যেই সম্মানের ধারে কাছেও অন্য কোনো নবী আসতে পারবে না। আল্লাহ পাক কোন নবীকে এমন করেন নাই যে নবীর মন খারাপ, নবী অনেক কষ্ট হয়েছে, এই কষ্ট পাওয়ার কারণে নবীকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিয়েছে, এমন হয়নি। কোন বিধান দিবেন, এই বিধানের জন্য কোন নবীকে আল্লাহ তাআলার কাছে ডেকে দিয়েছে, এমন হয়নি। একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দিয়েছে। এই মেরাজুন নবী যেরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সম্মানের বিষয়, ঠিক ওই রকম ভাবে এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা সম্মানের বিষয়। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ ইসলামী আকীদার সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূলের এই মেরাজ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমাদের শিক্ষা কি? একজন মুসলমান হিসেবে, উম্মতে মুহাম্মদ হিসেবে এই জিনিসগুলো আমাদের জেনে থাকা দরকার। সর্বপ্রথম আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হয়েছে? মেরাজ হওয়ার কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন? সবাই বলেন, কেউ জানেন না? মেরাজের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। এই নবুয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে পেয়েছেন? 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন শুরুতেই নাকি গোপনে? প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে গোপনে দিয়েছেন। কয় বছর? 40 দিন না, 3 বছর। কয় বছর? 3
বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে গোপনে গোপনে দিয়েছেন। যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বিশ্বাস করতেন, যাদেরকে বেশি আস্থা ভাজন মনে করতেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এর আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, এখন আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন প্রকাশ্য। এরপরে আবার সূরা হিজরের আয়াত নাযিল করলেন, ফাসতা বিমা তুকমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি আপনার কাজ করেন, প্রকাশ্য করেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে ঐতিহাসিক এক ভাষণ দিয়েছিলেন। আপনারা সকলেই এই ভাষণের কথা জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সাফা পর্বতে উঠে আরবের গোত্রগুলোকে ডেকে ডেকে ভাষণ দিয়েছিলেন, ওই দিনের আগ পর্যন্ত মক্কায় আরবে রাসূলের কোনো শত্রু ছিল? বলেন, ওই দিনের আগ পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল? রাসূলকে সবাই ভালোবাসত, সবাই ভালোবাসত। যে কোনো মীমাংসায় রাসূল গিয়া যেই মীমাংসা দিত, ওই মীমাংসা সবাই মেনে নিত। সবাই রাসূলকে আল আমিন বলে বিশ্বাস, সবাই ভালোবাসত। যেই দিন সাফা পর্বতে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কালিমাকে প্রকাশ করলেন, ওই দিন সবার প্রথম কালিমার বিরুদ্ধে আওয়াজ উঠাইল। তার নাম কি? আবু লাহাব। তার নাম কি? আবু লাহাব। আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা। আরে মুহাম্মদ, তুমি এটা কোন দিকে আমাদেরকে দাওয়াত দিলা? তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস। ওই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন শুরু হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন রকম সমস্যা আসতে থাকলো, শত্রু সৃষ্টি হলো। কিন্তু এই শত্রুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক কোনো নির্যাতন করতে পারতেছিল না। কারণ কি জানেন? কারণ হচ্ছে মক্কায় তখন পর্যন্ত একজন লোক ছিল, যে লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসত, অনেক অনেক ভালোবাসত। লোকটার নাম কি জানেন? আবু তালেব, নবীজির চাচা। নাম কি? আবু তালেব। ওই সময় আবু তালেব মক্কার সর্দার ছিল। আবু তালেব যেহেতু মক্কার সর্দার ছিল, আর আবু তালেবের তত্ত্বাবধানে ছিল আমাদের রাসূল। আবু তালেবের ভয়ে কোন কাফের রাসূলের উপর কোন আক্রমণ করতে পারে না, শারীরিক আক্রমণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব কেমন ভালোবাসত। একবার আবু জাহেল এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আবু তালেব, তোমার ভাতিজা আমাদের মূর্তির নামে কি কি বলে বেড়ায়, তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত রাখো। এই কথা বলে আবু জাহেল চলে যায়। আবু তালেব ভাতিজাকে কিছু বলে না, নবীর কাজ করে। আবু তালেব তার মতো আছে। কিছুদিন পরে আবু জাহেল আবার আসে, আবার এসে আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, কিছুদিন আগে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে একটা আবদার করেছিলাম, একটা আবেদন করেছিলাম, তুমি আমার কথা একটু প্রক্ষেপ করো নাই। আজকে আমি তোমার কাছে আবার এসেছি, তবে আমি আজকে একা আসি নাই। ওই দিন যেমন একাকী এসেছিলাম, আজকে একাকী আসি নাই। আজকে আমি আরবের বড় বড় গোত্রের লোকদেরকে নিয়ে আসছি। গোত্রের যে সমস্ত লিডার আছে, সর্দার আছে, নেতা আছে, কুরাইশ গোত্রের সহ আরবের যত নেতা আছে, সব আরবের নেতাদেরকে আমি আজকে তোমার কাছে নিয়ে এসেছি। আজকে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আবু তালেব, যদি তুমি তোমার ভাতিজাকে যেই কাজ করতেছে এই কাজ থেকে যদি তুমি বিরত না রাখো, আমরা সকলেই মিলে তোমার ভাতিজার বিরুদ্ধে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব, সম্মিলিতভাবে তোমার ভাতিজাকে আমরা প্রতিরোধ করব। এই কথা শোনার পরে আবু তালেব চিন্তিত হয়ে যায়। আবু তালেব ঘরের মধ্যে পায়চারি করতেছে। আবু তালেব চিন্তিত হয়ে গেল। সারাদিন দিনের কাজের শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘরে আসলো। মায়া ভরা কণ্ঠে, স্নেহের কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ডাকতে, ভাতিজা এদিকে আসো। আজকে তো আরবের বড় বড় নেতারা আমার কাছে এসেছিল, তুমি যেই কাজ করতেছো এই কাজটা ভালো কাজ, আমিও জানি।
এই কাজটা ভালো কাজ আমিও জানি, কিন্তু আরবের বড় বড় নেতারা যারা তো এসেছিল, এই কাজ থেকে কিছুদিন বিরত থাকা যায় কিনা? অনেক সময় এমন হয় না যে সন্তান ভালো কাজ করতেছে, এটা জানে, বাবা মা জানে এই কাজ করতেছে সন্তান, কাজ ভালো, এরপরে বাবা মাকে, বাবা তোমার এই কাজ করার দরকার নেই, তোমার এই ভালো কাজ করার জন্য অনেক মানুষ আছে, তোমার এই ভালো কাজ করার দরকার নেই, তুমি অন্য কাজ করো। আবু তালেব এমন আদর করে রাসূলকে বলতেছে। রাসূল ডাক দিয়া বলে, চাচা যান, মক্কার কাফেরেরা কেন, যদি গোটা বিশ্ব আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, গোটা বিশ্বের মানুষ যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আর যদি বলে মুহাম্মদ তুমি এই কাজ থেকে বিরত থাকো, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মদ আমার শরীরে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ এই কাজ থেকে বিরত থাকবো না। এই কথা শোনার পরে আবু তালেবের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা তুমি তোমার কাজ করতে থাকো, আমি আবু তালেব যতদিন দুনিয়াতে থাকবো, আমি আবু তালেব যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবো, তোমার গায়ে একটা কাঁটা বিদ্ধি আমি আবু তালেব দেব না। এত ভালোবাসতো আবু তালেব রাসূলকে। যখন মক্কার কাফেররা দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের কাছ থেকে কোনোভাবেই বিরত রাখা যাচ্ছে না, তখন মক্কার সমস্ত কাফেররা মিলে একটা সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদকে সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদকে আমরা গৃহবন্দী করব, যারা মুহাম্মদকে সাপোর্ট করবে তাদেরকেও আমরা গৃহবন্দী করব। শিআবে আবি তালিব নামে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা 3 বছর গৃহবন্দী করে রেখেছিল। এই 3 বছর পর্যন্ত তারা ঘোষণা দিয়ে দিয়েছিল এই জায়গায় সমস্ত প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে, বাহির থেকে কোনো প্রকার খাবার আসবে না, এইখান থেকেও কোনো প্রকার খাবার বাইরে যাবে না। ওই 3টা বছর মুসলমানেরা কত কষ্ট করে জীবন যাপন করেছে, গাছের ছাল খাইছে, গাছের পাতা খাইছে, বাইরে থেকে খাবার আসবে না, খাবে কোথা থেকে? খাবার কয়দিন থাকে, জমা খাবার কয়দিন থাকে, সব খাবার শেষ। নবীর এই কষ্টের দিনে আবু তালেব এই ঘোষণার মধ্যে ছিল না, কারণ আবু তালেব যেহেতু নেতা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই ভালোবাসায় আবু তালেব স্বেচ্ছায় কারাবন্দী হয়, স্বেচ্ছায় কারাবন্দী গ্রহণ করে আবু তালেব। এই আবু তালেব, যে আবু তালেব রাসূলকে এত ভালোবাসতো, রাসূলও তো আবু তালেবকে ভালোবাসতো, নাকি ভালোবাসতো না? এই আবু তালেবের এক সময় দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইল আবু তালেব চাচা মরণাপন্ন অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় আবু তালেবের কাছে যায়। আবু তালেবের কাছে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, দুনিয়াতে থাকতে আপনি আমার কত সাহায্য করেছেন, কাফেররা, মক্কার কাফেররা সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, একমাত্র আপনি আমার পক্ষে ছিলেন। শিআবে আবি তালিবের মধ্যে আপনি চাইলে আমাকে একা ছেড়ে দিতে পারতেন, আপনি আমাকে একা ছাড়েন নাই। চাচা গো, 12 বছর বয়স যখন হয়েছিল আমার, 8 বছর বয়সে যখন আমার দাদা মারা গিয়েছিল, আমার দাদা আপনার হাতে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিল, আপনি চাইলে আমি বালিক হওয়ার পরে আমাকে ছেড়ে দিতে পারতেন, আপনি বলতে পারতেন, ভাতিজা তুমি এখন বালিক হয়ে গেছো, তুমি এখন তোমারটা বুঝো, তুমি তোমারটা বুঝো, আমাকে আমার রাস্তা দেখতে দাও, তুমি তোমার রাস্তা দেখো। চাচা যান, আপনি এই কথা বলেন নাই। আজকে আমার বয়স 50-এর কাছাকাছি, আজকে পর্যন্ত আপনি আমার দায়িত্বে আছেন, আপনার কারণে কেউ আমাকে একটা কথা বলতে পারে না। চাচা যান, আপনি আমাকে এত মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। চাচা, আজকে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমি আপনার কাছে শেষ সময়ে একটা আবদার করব। চাচা, আপনি আমাকে এত ভালোবেসেছেন, দুনিয়া থেকে যখন চলে যাবেন, পরকালে গিয়া চিরস্থায়ী জাহান্নামে আপনি জ্বলবেন। চাচা,
আমি নবী হয়ে আমি ভাতিজা হয়ে এটা সহ্য করতে পারবো না। চাচা যান, জীবনের এই শেষ মুহূর্তে আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি গোপনে গোপনে আমার কানে কানে কালিমাটা পড়ে নেন। যখন রাসূল কেঁদে কেঁদে কানে কানে এই কথাগুলো বলতেছিল, ওই সময় উতবা, সাইবা, আবু জাহেলরা ওইখানে এসে উপস্থিত। আবু জাহেল এই অবস্থা থেকে ডাক দিয়ে বলে, আবু তালেব কি ব্যাপার, মুসলমান হইতেছনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় আবু তালেবের অবস্থা এমন হয়ে গেছিল যে এখন ইসলাম গ্রহণ করবে। আবু জাহেল যখন ডাক দিয়ে বলল, আবু তালেব কি ব্যাপার, কালিমা পড়তেছনি? আবু তালেব মনে রেখো, তুমি যদি আজকে কালিমা পড়ো, সারা জীবন আরবের লোকেরা তোমাকে তিরস্কার করবে আর বলবে আবু তালেব সারা জীবন বাবার ধর্মের উপর থেকে জীবনের শেষ মুহূর্তে এসে ভাতিজার ধর্ম গ্রহণ করছে, এই কথা বলে বলে তোমাকে তিরস্কার করবে। আবু জাহেল উঠে বসলো। আবু তালেব উঠলো, ওরে বলতেছে, ভাতিজা তুমি আমাকে যেই দিনের দিকে দাওয়াত দিচ্ছ, তোমার ধর্মটা সত্য। তোমার ধর্মটা কেমন সত্য? দিনের বেলা সূর্য ওঠে, দিনের বেলা সূর্য ওঠে, এই সূর্য আলো দেয়, সূর্যের আলোটা যেমন সত্য, তোমার ধর্মটা ভাতিজা এমন সত্য। রাত্রিবেলা চন্দ্র ওঠে, চাঁদের আলোটা যেমন সত্য, তোমার ধর্মটা ভাতিজা এমন সত্য। কিন্তু আমি যদি আজকে তোমার ধর্মটা গ্রহণ করি, তাহলে সারা জীবন মানুষ বলবে আবু তালেব বাবার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। ভাতিজা কবিল তুন্নার বার বলল, ভাতিজা এই তিরস্কারের ভয়ে আজকে আমি তোমার ধর্মটাকে গ্রহণ করলাম না, আমি তিরস্কারকে প্রাধান্য দিলাম জাহান্নামের আগুনের উপরে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা আওয়াজ করে বলবেন, এমন মুসলমান বর্তমান সমাজে আছে কিনা তিরস্কারের ভয়ে ইসলাম মানে? এগুলো আবু তালেবের মতো মুসলমান। যদি বলি যে ভাই চলেন নামাজ পড়ি, বলবে আরে ভাই নামাজ পড়লে বন্ধুরা বলবো কি রে হুজুর হয়ে গেছে, তিরস্কার করবে। যদি বলি যে ভাই দাঁড়িয়ে রাখেন, বলবো আমার বউ বলে দাঁড়িয়ে রাখলে নাকি বয়স্ক বয়স্ক দেখা যায়। আমার বউ বলবো দাঁড়িয়ে রাখলে নাকি বয়স্ক বয়স্ক দেখা যায়। আবু তালেব এই তিরস্কারের ভয়ে ইসলাম গ্রহণ করলো না। নবীজি বারবার বলে যারা ইসলাম গ্রহণ করেন, পিরাপিরি করতেছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো নবী মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবা না, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী পিরাপিরি কইরো না, পিরাপিরি কইরো না, হেদায়েত চাইলে তুমি দিতে পারবা না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। আবু তালেবের লাশটাকে দাফন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করে মনে মনে বলে, চাচা দুনিয়াতে থাকতে আপনি আমার কথা শুনলেন না, আমি হাল ছাড়বো না, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করব, আমি আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ তাআলা যেন আপনাকে maaf করে দেয়। আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাযিল করে দেন, মা কানা লিন নাবিয়্যিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, মা কানা লিনাবিয়্যিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এটা উচিত হবে না যে ওই নবী কোন মুশরিকের জন্য দোয়া করে। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে বান্দার যে কোনো গুনাহ maaf করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে বান্দা নামাজ পড়ে নাই, নামাজের গুনাহ maaf করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে বান্দা যাকাত দেয় নাই, যাকাতের গুনাহ maaf করে দিবেন। কিন্তু একটা গুনাহ, যে গুনাহটা আল্লাহ তাআলা কখনোই maaf করবেন না,
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নবী দোয়া করো না, দোয়া করো না, কারণ তোমার এই দোয়া কাছে দিবে মুশরিকের জন্য কোন নবীর সুপারিশ করার অনুমতি নেই। নবীর মনটা বড় খারাপ, নবীর মাথার উপর থেকে ছায়া চলে গেছে, বট বৃক্ষ নাই। মনটা খারাপ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার মনটা বড় খারাপ দেখা যায়, আপনার চেহারাটা এমন কেন? আপনার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, কে আপনাকে কষ্ট দিয়েছে? নবী বলেন, আপনার মনে কষ্ট থাকলে আমার ভালো লাগে না। ওগো নবী বলেন, আপনার চক্ষু কে লাল করেছে? আপনার চেহারায় কে কষ্ট দিয়েছে? আপনি আমাকে বলেন। রাসূল ডাক দিয়া বলে, খাদিজা, আমাকে কেউ কষ্ট দেয় নাই রে খাদিজা। আমার মক্কায় যে শক্তি ছিল, আমার ডান হাত ছিল, এই ডান হাতটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। খাদিজা ডাক দিয়া বলে, ও আল্লাহর রাসূল, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অভিভাবক ছাড়া রাখতে চান। খাদিজা বলে, ও আল্লাহর রাসূল, আমার মনে হয় দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক ছাড়া রাখবেন, আল্লাহই একমাত্র আপনার অভিভাবক হবেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির অভিভাবক আল্লাহ তাআলা হবেন তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। খাদিজা বলে, ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে আল্লাহ আপনার কোনো অভিভাবক রাখবেন না, এই জন্য জন্মের আগে আপনার পিতা মারা গেছে, পিতার অভিভাবকত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। যখন আপনার বয়স 6 বছর বয়সে মা চলে গেল, মায়ের অভিভাবকত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। 8 বছর বয়সে দাদা চলে গেল, এখন আবু তালেব চলে গেল। আমার মনে হয় নবী গো, আমিও দুনিয়াতে বেশি দিন থাকবো না। কি বলবো? এই কথা শোনার পরে রাসূলের অবস্থা কেমন হইল? কেমন হইল? রাসূল বলে, খাদিজা, তুমি এটা কি শোনাইলা আমারে? সারাদিন আমাকে মানুষ বকা দেয়, এই সারাদিন বকা খাওয়ার পর আমি যখন আয়েশা তোমাকে দেখি আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। খাদিজা, তুমি আমাকে কি শোনাইলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর যতগুলো স্ত্রী আছে, কোন স্ত্রীর ব্যাপারে আমি ঈর্ষা করতাম না একমাত্র খাদিজা ছাড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গরু জবাই করতেন, কোনো ছাগল জবাই করতেন, ওই ছাগলের ভালো ভালো গোশতগুলা খাদিজার জন্য রাখতেন। খাদিজা তো দুনিয়াতে তখন ছিল না, আলাদা করতেন, আলাদা করে বলতেন, আরসিলুহা ইলা আসফিকাই খাদিজা, গোশতের এই ভালো অংশগুলো আমার খাদিজার বান্ধবীদের কাছে নিয়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার মন খুব খারাপ হলো, হুজুর শুধু সব সময় খাদিজা বলে, আমরা এত বলে স্ত্রী থাকতেও হুজুর সব সময় শুধু খাদিজা করে। একবার আমি রাসূলকে রাগাই দিলাম, আমি বললাম, খাদিজা, আপনি শুধু সব সময় খাদিজার কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, এমন কথা আর কখনো বইলো না, এমন কথা আর কখনো বইলো না। তোমরা যারা আছো আমার সুখের দিনের সাথী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমি যখন হেরা পর্বতে ভীত হয়েছিলাম, ভয় পাইছিলাম, কেউ আমাকে সান্ত্বনা দেয় নাই। আমার জীবনের প্রথম কষ্ট ছিল এটা, খাদিজা আমার সাথে ছিল। আমি সম্পদহীন ছিলাম, খাদিজা আমাকে তার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিল। আরবের সমস্ত ধনীদের মধ্যে 1 নম্বরে ধনী ছিল খাদিজা। সব মালিক খাদিজা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুজিকতু হুব্বাহা, এই খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার অন্তরে রিজিক হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সপ্তাহ যায়, সপ্তাহ ঘোরার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল।
আরবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কেউ নাই, বাবা নাই, মা নাই, চাচা সাহায্য করতেন, চাচাও নাই। সারাদিন কাজ শেষে ঘরে আসতেন, বিবির দেখা পাইতেন, বিবি সান্ত্বনা দিত, আজকে ওই বিবিও দুনিয়া থেকে চলে গেছে। মক্কায় থাকবেন কার আশায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল, নাম জানেন কি? যায়েদ বিন হারিসা। নাম কি ছিল? যায়েদ বিন হারিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, মক্কায় তো আমার আর কেউ নাই, কালকে যদি আমি মক্কার রাস্তা দিয়ে বের হই, আবু জাহেল আমাকে ধরবে, উতবা আমাকে ধরবে, সাইবা আমাকে ধরবে, মক্কায় দাওয়াতের অবস্থা আর নাই। যায়েদ, চলো আমরা তায়েফ যাই। কোথায় যাই? তায়েফ। তায়েফ কেন যাব? তায়েফ ছিল রাসূলের নানার বাড়ি, তায়েফ ছিল রাসূলের মামার বাড়ি। রাসূল বলে, যায়েদ, চলো বাবা তায়েফ যাই। তায়েফ যাব, ওইখানে গিয়ে নানাদেরকে ইসলামের দাওয়াত দেব, মামাদেরকে ইসলামের দাওয়াত দেব। তারা যদি আমার ধর্মকে গ্রহণ করে, তাদেরকে নিয়ে আমি শক্তিশালীভাবে ইসলামের কাজটা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে নিয়ে তায়েফ চলে গেল। তায়েফে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে একত্রিত করে দাওয়াত দিলেন। বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তিটা তোমরা নিজের হাতে বানাও। যেই প্রভুকে তোমরা নিজের হাতে বানাও, যেই জিনিসটাকে তোমরা নিজের হাতে বানাও, ওই জিনিসটাকে আবার তোমরা প্রভু মনে করো। এর চাইতে নির্বুদ্ধিতার কাজ আর হইতে পারে না। আমি তোমাদেরকে এক আল্লাহর পথে ডাকি, আমি তোমাদেরকে এক আল্লাহর পথে ডাকি। এই মূর্তিগুলা কিছুই করতে পারে না, সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। তায়েফের মুসলমান কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝাইলেন। তায়েফের অধিকাংশ লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। কথাগুলো শোনার পরে কিছু লোক আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, তুমি যে কথাগুলো বলছো, তোমার কথাগুলো সত্য, তোমার কথাগুলো বাস্তব এবং যুক্তিসঙ্গত। কারণ আমরা একটা জিনিস নিজের হাতে বানাই, নিজের হাতে বানাইয়া ওইটাকে আবার আমরা প্রভু মনে করি। যেই জিনিস নিজের হাতে বানাই ওইটা আবার প্রভু হয় কেন? তোমার কথা যুক্তিযুক্ত, কিন্তু তোমার কথাটা সবাই ভালোভাবে নেবে। সমাজের সব মানুষ কি ভালো কথা বললে ভালোভাবে নেয়? কিছু মানুষ আছে ভালো কথা বললেও, ভালো কাজ করলেও কথাটা কাজটাকে উল্টা করে দেয়। কিছু লোক এসে বললো যে তোমার কথা সত্য, তুমি যেটা বলছো তোমার ধর্ম সত্য, তোমার যুক্তি সত্য, যুক্তিসঙ্গত তোমার কথা। বললো তুমি এখান থেকে চলে যাও, কারণ এখানে কিছু খারাপ লোক আছে। এই খারাপ লোক এরা তোমাকে তোমার ব্যাপারে প্রাণ নাশে, তুমি কি জানো ভালোভাবে মক্কায় যাইতে না পারো, তারা এমন কিন্তু ব্যবস্থা করবে, তুমি চলে যাও। আমরা যারা মুসলমান হব, তোমার ধর্মকে আমরা যারা মানবো, তারা আমরা আরো চিন্তা ভাবনা করবো, আরো চিন্তা ভাবনা করে হজের মৌসুমে আমরা মক্কায় যাব। এই হজের মৌসুমে মক্কায় গিয়া আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, যায়েদ বিন হারিসাকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে রওনা দিলেন। সমাজের কিছু কোটনা লোক থাকে না, কোটনা লোক, এরা বলে মুহাম্মদের কত বড় সাহস, আমাদের ওখানে বৈশা আমাদের প্রভুদের নামে এমন খারাপ খারাপ কথা বললো। এই লোক কিভাবে আরবে, এই লোক কিভাবে মক্কায় সুস্থ অবস্থায় ফিরে যায় আমরা দেখে ছাড়বো। আউযুবিল্লাহ। কিভাবে সুস্থ অবস্থায় মুহাম্মদ মক্কায় ফিরে যায় এটা আমরা দেখে ছাড়বো। রাস্তায় বের হয়, রাস্তায় বের হয়ে এলাকার ছোট ছোট ছেলেদেরকে ডাক দেয়, যুবকদেরকে ডাক দেয়, ডাক দিয়া বলে, আতারিফুনা মান হাযা রাজুলুল্লাযী ইয়ামশি বিত-তরীক। এই যে লোকটা রাস্তা দিয়ে যাইতেছে, এই লোকটাকে তোমরা চিনো? সবাই বলে, না, এই লোকটা তোমরা কখনো দেখিনি। বলে, এই লোকটা পাগল। আউযুবিল্লাহ। বলে, এই যে লোকটাকে দেখতেছো, এই লোকটাকে পাগল, এই লোকটা পাগল, এই লোকটাকে মাইরা ফেলো। কি বলে? যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা যখন এই কথা শুনলো লোকটা পাগল,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যায়েদ বিন হারিসার পিছনে ধাওয়া করলো। যায়েদ বিন হারিসা পিছনের দিকে তাকায় দেখে কারা যেন দৌড়ে দৌড়ে তাদেরকে লক্ষ্য করে আসতেছে। যায়েদ বিন হারিসা বলে, আল্লাহর রাসূল, কারা যেন আমাদেরকে মারতে আসতেছে, মনে হয় আমাদেরকে ধরবে এমন অবস্থা। রাসূল ডাক দিয়ে বলে, আরে যায়েদ, আমরা তো কাউকে গালি দেই নাই, আমরা তো কোনো খারাপ কথা বলি নাই, আমরা তো মানুষকে ভালো কথা বলছি, আমাদেরকে কেন মারবে? মনে হয় তারা অন্য কিছু করবে বা অন্য কাউকে ধরবে, আমাদেরকে ধরবে না। দুইজনের মধ্যে এমন কথা চলতেছিল, ইতিমধ্যে পাথরের বৃষ্টি শুরু হয়ে যায় রাসূলের উপর। পাথরের বৃষ্টি শুরু হয়ে যায়, একটা একটা পাথর রাসূলের শরীরে লাগে, যেইখানে লাগে ওইখানে চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যায়। ওগো মুসলমানেরা, চিন্তা করে দেখেন, কত জোরে একটা পাথর মারলে মানুষের শরীরে চামড়া ফেটে রক্ত বের হয়। আপনার শরীরে যদি এখানে ঢিল মারে, ঢিল মারার পরে এখানে ফুলে যাবে, রক্ত জমাট হবে। কত জোরে মারার পরে রক্ত বের হয়। রাসূলের উপর পাথরের বৃষ্টি হচ্ছে, রাসূল হাঁটে আবার পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়। রাসূলের শরীর, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত শরীর থেকে বের পড়া শুরু হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুতা ছিল, এই জুতাটাকে একটু ফাঁক করে দিলেন। কেন ফাঁক করলেন? যেন রাসূলের রক্ত তায়েফের মাটিতে না পড়ে। মুফাসসিরিন ইকরাম বলেন, রাসূলের রক্ত যদি তায়েফের মাটিতে পড়তো, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করত না। আল্লাহ তাআলা সাথে সাথে তায়েফবাসীকে ধ্বংস করে দিত। আমার নবী, আপনার নবী দেখুন কত দয়ার নবী, কত মায়ের নবী, ওই সময় পর্যন্ত উম্মতের চিন্তা করছে, উম্মত মারতেছে, উম্মত মারতেছে। এই মারার সময় তার উম্মতের চিন্তা, এই রক্ত জমিনে ফেলা যাবে না, ফেলানো যাবে না। এই রক্ত যদি জমিনে পড়ে তাহলে তো আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। এই জন্য এই রক্ত জমিনে ফেলানো যাবে না। পাথরের আঘাত খায়া রাসূল আর যায়েদ বিন হারিসা, অনেক লম্বা ঘটনা। যায়েদ বিন হারিসা আঙ্গুরের বাগানে গেল। আঙ্গুরের বাগানে যাওয়ার পরে জিবরাইল এসে উপস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে বলে, ওগো জিবরাইল, এই সময় তুমি কেন আসলা? আল্লাহ তাআলা কি কোনো আয়াত নাযিল করবে কিনা? আয়াত নাযিল করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করার জন্য আমাকে পাঠায় নাই। আল্লাহ তাআলা দেখছে আপনার সাথে যে আচরণ হয়েছে, এই আচরণ আল্লাহ তাআলা দেখছে। আল্লাহ তাআলা দেখার পরে আমাকে পাঠাইছে, সাথে তায়েফের পাহাড়ের তত্ত্বাবধানে যে ফেরেশতা আছে, এই ফেরেশতাকে পাঠাইছে। ফেরেশতাকে রাসূল জিজ্ঞেস করে, কি জন্য আসলা তুমি? ফেরেশতা বলে, ও আল্লাহর রাসূল, আমি আসছি আপনার হুকুম পালনের জন্য। আল্লাহর রাসূল বলে, তোমার কি করতে মন চায়? ফেরেশতা বলে, আল্লাহর রাসূল, আপনি শুধু বলেন, দুই দিকের পাহাড়কে একসাথে করে গোটা তায়েফবাসীকে পাউডার বানিয়ে দিব, চূর্ণ বিচূর্ণ করে দিব, আপনি শুধু একবার বলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, ইন্নাহুম কওমুন লা ইয়ালামুন। আরে ফেরেশতারা, যারা আমাকে মারছে এরা তো বুঝে না। তারা যদি বুঝতো, আমাকে চিনতো, তারা আমাকে মারতো না। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, তারা ঈমান না আনো, তাদের সন্তানেরা ঈমান আনবে, তাদের সন্তানেরা ঈমান আনবে, তোমরা চলে যাও, তাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর রাসূল আকাশের দিকে হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইন্নামা আশকু ইলাইকা কুওয়াতা দুফি দুফা কুওয়াতি। ওগো আল্লাহ, আমার মনে হয় শক্তি কম। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, যেভাবে দাওয়াত দেওয়া দরকার আমি মনে হয় এইভাবে দাওয়াত দিতে পারি না। কুওয়াতা দুফা হিলাতি, যেভাবে কৌশল করা দরকার ওইভাবে কৌশল করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন এইভাবে। বলতে বলতে এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, আল্লাহ, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলা? কষ্টে, মনের কষ্টে রাসূল বলতেছে, আল্লাহ, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলা? এই কথা যখন আল্লাহ শুনলো, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, শুনছো আমার বন্ধু কি বলে? আল্লাহ ডাক দিয়ে বলে, শুনছো আমার বন্ধু কি বলে? আমার বন্ধুকে আমি কার হাতে ছেড়ে দিছি? আমার বন্ধু বলে, আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা,
ওগো নবী, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা মিকাইলকে ডাক দিয়া বলে, কোন কোন বর্ণনায় আছে আল্লাহ তাআলা ইসরাফিলকেও পাঠাইছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, যাও যাও আমার হাবিবকে আমার বাড়িতে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী ওগো হাবিব, অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করছো, এখন তোমাকে আমি একটা পুরস্কার দেব। কি দেব? একটা পুরস্কার দেব। এমন এক পুরস্কার দেব যে পুরস্কার আমি অতীতে কাউকে দেইনি। এমন একটা পুরস্কার আজকে হাবিব তোমাকে আমি দেব। আল্লাহ তাআলা জিবরাইল মিকাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যে রাসূলকে যাও নিয়ে আসো, মেরাজে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? মেরাজে নিয়ে আসো। এই ছিল মেরাজের কারণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কারণ ছিল এগুলো। মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। মেরাজের আলোচনা আগামী সপ্তাহে করব। মেরাজের ঘটনাটা এই সপ্তাহে শুনে রাখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা, বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত যে মসজিদ, এই মসজিদ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, এটা ছিল একটা পার্ট। আরেকটা পার্ট ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত। এই দুইটা পার্টের দুইটা নাম। দুইটা পার্টের দুইটা নাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছিল, এই ভ্রমণটার নাম হচ্ছে ইসরা। নাম কি? সবাই বলেন, নাম কি? ইসরা। ইসরা অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। ইসরা অর্থ কি? রাত্রিকালীন ভ্রমণ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, ওই ভ্রমণের নাম হচ্ছে মিরাজ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মিরাজ সম্পর্কে আলোচনা করব। এই সপ্তাহে যে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা ঘোষণা শুনি। আমাদের দেশে বর্তমানে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। যারা নতুন ভোটার হতে চান তাদের তালিকা করা হচ্ছে। ভোটার হওয়ার জন্য যা যা প্রয়োজন: 1 নাম্বার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে, 2 নাম্বার অনলাইন নাগরিকত্ব সনদ লাগবে, 3 নাম্বার পাবলিক পরীক্ষার সনদ যদি থাকে, জেএসসি, এসএসসি, এইচএসসি, জেডিসি এগুলো যদি থাকে তাহলে এগুলো, 4 নাম্বার পিতামাতার পরিচয়পত্র, 5 নাম্বার বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, 6 নাম্বার বাড়ির হোল্ডিং ট্যাক্স এর কপি। যারা ভোটার হতে পারবে তাদের বয়স 1/1/2008 সহ বা এর পূর্বে যাদের জন্ম তারিখ 2008 সালে যাদের জন্ম হয়েছে বা এর পূর্বে যাদের জন্ম হয়েছে তারা ভোটার হতে পারবে। ভোটার হওয়ার জন্য নিজ নিজে পাইকারি হাজির যে মাদ্রাসা আছে, মাদ্রাসা যোগাযোগ করা লাগবে। যারা সুন্নত করে নিয়ে সুন্নত করে।